আলাইকুম, নমস্কার। গ্যাংটক থেকে সকাল সকাল নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সকালবেলা আমার ঘুম ভেঙে গেছে প্রায় 6টার সময়। তো তারপর ব্রাশ টাশ করে একটু ফ্রেশ হয়ে নিয়েছি, আর এখন যাব মানে আজকে ব্রেকফাস্টে কী আছে সেটা দেখি, খাওয়া দাওয়া করতে হবে। খেয়ে দিয়ে দেখি আজকে ভাবছি গ্যাংটক এই সাইডটা আশেপাশে হেঁটে মানে এক্সপ্লোর করবো, কী আছে না আছে একটু পায়ে হেঁটে ঘুরবো। তো এখন যাই নিচে গিয়ে একটু ব্রেকফাস্ট করি, আর ব্রেকফাস্টে কী আছে সেটা তো আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। বাবা, এদিকটা আবার খোলা আছে। সুন্দর কাজ করা আলোটা। ব্রেকফাস্টে হচ্ছে পুরি আর পাস্তা, পুরি আলুর তরকারি পাস্তা। ব্রেকফাস্টে নিয়ে নিয়েছি পুরি আলুর তরকারি পাস্তা ডিম সেদ্ধ। এই হোটেলটাতে আমরা রয়েছি, আর এখন আমরা ব্রেকফাস্টে এমজি মার্কের দিকে যাচ্ছি। এমজি মার্গ, এখন হচ্ছে গ্যাংটকের এমজি মার্গে। এখন এসছি একটা গিফটের দোকানে। না, ভাল লাগছে, এটাই ভাল লাগছে, এটাই ভাল লাগছে। গ্যাংটকে এসে এখন আমরা ঢুকেছি রিলায়েন্স ট্রেন্ডসের মধ্যে। এখানে আমি একটা হাইনেক নেব, দেখি পাওয়া যায় কি আছে, দেখি ঠান্ডা জিনিস পাওয়া যায়। জিভা ইউনিসেক্স সেলুন অ্যান্ড স্পা। এখানে আমরা এখন চুল সেলুনে ঢুকছি, হেয়ার কাটিং হবে। অ্যারো ক্যাফে নামে এই রেস্টুরেন্টটাতে আমরা ব্ল্যাক কফি আর পিৎজা অর্ডার করেছিলাম। তবে এই যে পিৎজাটা অর্ডার করেছি না, এই পিৎজার মধ্যে প্রচুর পরিমাণে চিজ দিয়েছিল, যদিও ওই চিজ আমরা কেউ খাইনি। পিৎজা খেয়ে অবস্থা। উইদাউট চিজ পিৎজা কিন্তু ভালোই টেস্টি ছিল। এই রেস্টুরেন্টের এই জায়গাটাতে দেখলাম সবাই ফটো তুলছে, তো আমিও বেশ কয়েকটা ফটো এবং ভিডিও করে নিলাম এখানে। ঘুরতে ঘুরতে আমরা এই এখন এসে গেছি একটা জুতোর দোকানে। মানে নন্দী হচ্ছে জুতো নেবে, ওর জুতোটা ছিঁড়ে গেছে, জুতো নেবে। তো আমি এখন বসে থাকি এখানে। সন্ধ্যাবেলায় গ্যাংটকের এমজি মার্গটা খুব কালারফুল হয়ে যায়। তো এখন আমরা রুমের দিকে যাচ্ছি। আর আপনারা তো জানেন যে আমি হোটেল জেডাইতে আছি। তো এখানে এসে একজন ছোট ভাইয়ের সাথে পরিচয় হয়েছে আমাদের। তো ও ভীষণ ভালো একটা ছেলে, হি ইজ এ গুড বয়। और उसका वो बंगाली नहीं बोल सकते, समझ सकते हैं थोड़ा थोड़ा। हाँ, तो उसका नाम है अनमोल, जो कि अनमोल गुरु फ्रॉम गैंगटॉक। हाँ, आज मेम लोग आए हैं तो सर्विस दे रहे हम। हाँ, वो बहुत हम्बल है एंड इस होटल का वो एक अनमोल रतन है। और जब से हम लोग आए हैं तो वो हम लोग का बहुत अच्छे से टेक केयर करे और बहुत हंसी खुशी रहते हैं, दिल के भी अच्छे हैं, तो हम लोग को अच्छा लग रहा है। ठीक है, तो बस এটুকুই। সারাদিন আজকে সেরকমভাবে ঘোরা মানে গ্যাংটকে কোথাও তো সাইট সিইং করিনি। আজকে শুধুমাত্র গ্যাংটকে এই এমজি মার্গ যেটা রয়েছে ওখানটাতেই ঘুরেছি। আর তার সাথে আজকে যেহেতু বৃহস্পতিবার, আজকে দেখলাম লালবাজার বলে যে মার্কেটটা রয়েছে ওটাও বন্ধ রয়েছে। তো গ্যাংটক থেকেই এমজি মার্গের যে নিউ মার্কেট বলে যে জায়গাটা, ওখান থেকেই বিভিন্ন রকম আমরা আজকে কেনাকাটা মানে শপিংটা কমপ্লিট করেছি। আর আমি তো
মানে কলকাতা থেকে কি বলো ওটা, রিলায়েন্স ট্রেন্ডস থেকে তো জিনিসপত্র কিনি, কিন্তু গ্যাংটকে এসে এখানে রিলায়েন্স ট্রেন্ডস থেকে জিনিসপত্র কিনেছি। আর এই যে আমি এখন নাইট স্যুট যেটা পরে রয়েছে, আমি আপনাদের এটা এটা এখান থেকেই কিনেছি, গ্যাংটকের রিলায়েন্স ট্রেন্ড। তো ভালো এটা, মানে এইরকম ওখানে কিন্তু পাওয়া যায় না। আর এখান থেকে কিছু কিছু জিনিস কিনেছি, মানে একটা জিন্স কিনেছি, তারপর একটা কি বলে ওটাকে সোয়েট শার্ট কিনেছি, আর একটা কি কিনলাম না, হ্যাঁ এই তিনটেই জিনিস কিনেছি। এই তিনটে জিনিসে আমার 3,000 টাকা বিল হয়ে গেছে। আমার মাথা ঘুরছিল, ঠিক আছে, এত টাকা বিল হয়েছে, তারপর তো বাড়ির লোকের জন্য কেনাকাটা রয়েছে। যাই হোক, সে এখন কিনেছি, এখান থেকে কিনলাম। কিন্তু আমাদের কলকাতায় তো ঠান্ডা এলাকা নয়, কিন্তু আমাদের এই গ্যাংটক যেহেতু এখানে, মানে সিকিম যেহেতু ঠান্ডা এলাকা, ওই জন্য এখানে কিন্তু জিনিসপত্র, রিলায়েন্স ট্রেন্ডস হলে কিন্তু জিনিসপত্র একটু অন্যরকম, এবং ঠান্ডার খুব ভালো ভালো সোয়েটার থেকে আরম্ভ করে জিন্স সব রকমই অন্যরকম ডিজাইনের, যেটা কলকাতাতে এরকম জিনিসটা পাওয়া যায় না। তাই লোক সামলাতে না পেরে কিনে নিলাম। আর এখন বাজে রাত 11টা। কাল সকালে আমরা গ্যাংটকের আশেপাশে যেটা সাইট সিইং আছে সেগুলো করব। আমাদেরকে বলেছে 10 পয়েন্টস দেখাবে, তাই তো। আর রোপওয়েতে কালকে চড়বো, লাইফে ফার্স্ট টাইম। দার্জিলিংয়ে এতবার গেছি, একবারও চড়া হয়নি। আর যেটা হলো আজকে, মানে আমাদের ডিনারে কি মেনু ছিল? ডিনারে মেনু ছিল আজকে ফ্রাইড রাইস উইথ চিলি চিকেন। ফ্রাইড রাইসটা খুব ভালো হয়েছিল, চিলি চিকেনটাও খুব ভালো হয়েছে। খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম, খুব ভালো রান্না বান্না খেয়েতে। এখন ব্লগটাকে শেষ করবো ভাবছি। আর মহারানীরা তো শুয়ে পড়েছেন মানে জেগেই রয়েছেন ওনারা, যে যার মতো ইনস্টাগ্রাম স্ক্রল করছেন। ভাই কিছু বলতে চাস? না না, কিছু বলতে। তোর অভিজ্ঞতাটা কেমন? তুই যে আজকে সারাদিন এমজি মার্ক ঘুরলি, শপিং মল, তুই ক টাকা শপিং করেছিস? আমার টাকা গল্প তো বলিস। তোরা দুই বোন মিলে ক টাকা শপিং করেছিস? 20,000। বোন বাদ দিয়ে 22,000 টাকা নিয়েছি, কিচ্ছু নেই, মাত্র 2,000 টাকা পড়ে আছে। বোন বাদ দিয়ে, বোনের তো মানে 20-25,000 টাকার কিছু নেই। আমি কিনেছি, আমি তো আমার মায়ের কাছ থেকে ঝাড় খাচ্ছি। ফোন করে আমাকে আমার মা বলেছিল কিচ্ছু কিনবি না, সব আছে, কিচ্ছু কেনার দরকার নেই। আমি বিহারি, ওদের জন্য দুটো সোয়েটার কিনেছি, দাদার জন্য, ভাইয়ের জন্য, বাবার জন্য, আমার বাড়ির মানে আমার বৌদির জন্য, মায়ের জন্য। মা আমাকে বলছে তোর প্রচুর টাকা পয়সা, তুই কেন এত টাকা পয়সা খরচা করছিস? ভাই বারণ করেছে এই জিনিস নিবি না, আমি তাও জিনিস কিনেছি। আবার টুকটাক ছোটখাটো চাবি রিং হেন তেন লাফিং বুদ্ধ এসব সব কিনেছি। ব্যাপার হচ্ছে, যখন আমার মাকে আমি বলেছি তাহলে আমি যখন এত টাকার মার্কেটিংই করেছি, তাহলে একটা কাজ করবেন, আমি তো আপনাদের জন্য জিনিসগুলো নিয়ে যাচ্ছি, যত টাকা বিল হয়েছে সে টাকাটা আমাকে দিয়ে দেবেন। মা বলছে তুই কিনেছিস তুই বুঝবি, আমি কেন তোকে টাকা দিতে যাবো? সেটাই হচ্ছে কথা। যাই হোক, কিনে নিয়েছি, বাড়ির জন্য কিনে নিয়ে যাই। সিকিমে তো ফার্স্ট টাইম এলাম, যে জায়গাতে যায় সেই জায়গারই কিছু কিছু জিনিস কিনে রাখা ভালো। সোভেনিয়ার শপ থেকে সেই জায়গার সোভেনিয়ার মানে যে সমস্ত শোপিসগুলো থাকে কিছু, যেমন আই লাভ দার্জিলিং কিনেছি, আই লাভ সিকিম, এই জিনিসগুলো আমার কাছে রয়েছে। তো আজকের দিনটা ভালোই কাটলো, রোদ ঝলমলে দিন, খুব ভালোই লাগলো। আর ব্লগটা এখানেই শেষ করছি। কাল সকাল থেকে আবার একটা নতুন ব্লগ শুরু করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, গুড নাইট।